আমাদের সেদিনকে কি হটস্টার করলাম রিচার্জ করলাম হটস্টারে। হ্যাঁ না না এই যে স্পাইডার প্ল্যান্টটা দেখছেন, এখন স্পাইডার প্ল্যান্টটা অনেকবার আমি চেষ্টা করেছিলাম বাড়িতে, মানে পিসার কাছ থেকে নিয়ে এসেছিলাম, এবার সেখান থেকে আমি অনেককে দিয়েছিও, কিন্তু তাদের বাড়িতে বড় বড় হয়ে যাওয়ার পরে গাছ, কিন্তু আমার বাড়িতে বাঁচেনি। তো এই রিসেন্ট অনেক দিন আগে এনেছি, আনার পরে এনেছি বলতে পিসা পাঠিয়ে দিয়েছিল বাবার হাতে, তা সেইটা এখন দেখুন গাছগুলোর গ্রোথ দেখুন কতটা বড় বড় পাতা, একদম পুরো ফ্রেশ পাতা। আর এখন দেখুন এই প্রত্যেকটা থেকে এই যে শীষগুলো বেরিয়েছে, শীষগুলো এক, আর এপাশেরটার তো এপাশের যেটা আছে এইটার থেকে শীষ বেরিয়ে এই দেখুন কতটা বড় হয়েছে। এগুলো ইয়ে করে আবার লাগালে এখান থেকে শেকড় বেরোবে, এখান থেকে লাগালে এটা আবার অন্য আবার একটা গাছ হয়ে যাবে। আর এইটার এই দেখুন আর একটা শীষ বেরিয়েছে, এই যে শীষটা, এখানে ফুল ফোটা বাকি আছে, আবার এই একটা নতুন হচ্ছে সেগুলো। আর এটা যেই গাছ দেখছেন এটা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ। এটা আমি ছোটো মাসির বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি, রাস্তায় ছিল। এটা মেন গাছটার নামের জন্য আনিনি, গাছটা এনেছিলাম ওই ফুলের জন্যে। এটা খুব সুন্দর সুন্দর ছোট ছোট সূর্যমুখীর মতন ফুল ফোটে। এই ফুলগুলোতে অনেক ফুল ফুটেছিল দেখুন, এই যে এই একটা ফোটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে, এই একটা হয়ে গেছে, কিছু ঝরে গেছে, আরও কিছু হবে। এই যে ফুলের কুড়ি রয়েছে প্রচুর, ফুলটার জন্য খুব ভালো। তবে এটি একটি ছোট, এই ডালটি এনেছিলাম, তো এইটি থেকে প্রচুর ডাল হয়েছে। আবার এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে আমি ওই দিকটায় লাগিয়েছি, তো বর্ষাতে সেটা খারাপ হয়ে গেছে, প্রচুর জল হয়েছিল এবছর। আর একটা কষ্টের বলতে এই যে আমার শিউলি গাছটা দেখছেন, এটা অনেকটা বড়, প্রায় 6 ফুট গাছটি ছিল। এবছর ভালো ফুল হতো, ভালো ঝাঁক হয়েছিল গাছটা, কিন্তু এই বর্ষা হয়েছিল, প্রায় আমাদের এখানে হাঁটু সমান জল উঠে গেছিলো, 3বার প্রায় গাছটা ডুবে গেছিলো, 3বার ডুবেছিল। তো যেই কারণে তবুও যে করে গাছটা আবার ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই 4বারের বেলা আর বাঁচলো না। তবু বলা যায় না, রেখেছি, যদি কিছুদিন রোদ তো হওয়ার পরে যদি গোড়া টোড়া আবার ঠিক হয়, তাহলে যদি গাছটা বেরায় আবার ঠিক করে। একটু লক্ষ্য পড়লো, মনে হচ্ছে গাছ বেরাবে। ও হ্যাঁ, ছোট ছোট বেরাচ্ছে এরকম, এই যে হ্যাঁ, গাছটিতে আরও পাতা মনে বেরাচ্ছে। যাই হোক, বেঁচে গেলে খুব ভালো। এটা তো গন্ধরাজ গাছ, আপনারা সবাই চেনেন, গন্ধরাজ ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছে। একটি এই একটি, এটি ভালো ফুল দেয় আর বড় বড় গোলাপের সাইজে হয়। আর এই যে বেগুন গাছগুলো দেখছেন, এই একটা বেগুন গাছগুলো, এই বেগুন গাছগুলো ভাই ছত্তিশগড় থেকে এনে দিয়েছে। এটাতে 3টে বেগুন খাওয়া হয়ে গেছে, এটাতে একটা খাওয়া হয়ে গেছে। আর এখন ফলেছে দেখুন 2টো বেগুন, এখন ছোট ছোট আছে, এই একটা আর এই একটা বেগুন। আর এটাতে আছে 3টে, ছোট ছোটই আছে, এই একটা, আর এই একটা, আর ওই যে ছোট দেখে একটা, এই একটা।
আর এদিকেরটা এখনো হয়ে পারেনি। গাছ বড় হয়েছে, আসলে মাটির জোর পেয়েছে প্রচুর, যে জন্য গাছটাই শুধু বাড়ছে, ফলন খুব একটা হচ্ছে না। আর এখানে এই যে বোম্বাই লঙ্কা গাছ, এটা বোম্বাই লঙ্কা গাছটা আসলে এনেছিলাম ভাইয়ের কাছ থেকে, কিন্তু সেরকমভাবে গাছটা ভালো গ্রোথ হচ্ছিল না বলে একবার তুলে, মানে যেখানে থাকতো সেখান থেকে তুলে ওইখানে অন্য গাছ দিয়ে এটাকে নর্মাল এটাকে অবহেলা করে করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে শেষ পর্যন্ত এই টবে লাগিয়েছিলাম। তো এই টবে গাছটা খুব ভালো হয়েছে। আর এই গাছটি বনি নিয়ে এসেছিলো এক জায়গার থেকে, ডাল কুড়িয়ে আর কি, এটা থোকা টগর। তো এই গাছটা মানে এইটাও অবহেলা করে এখানে পোতা হয়েছে, যদি হলে হবে, না হলে না হবে, এরকম একটা করে ডালটা পুঁতে দেওয়া হয়েছে। তা দেখলাম না, গাছটা লেগে গেছে, খুব সুন্দর ফুলও দিয়েছে, এর মধ্যে ফুল দেওয়া হয়ে গেছে। আর দেখুন এটা নীল জবা গাছ রয়েছে, এটা নীল জবা। এই গাছটা অবহেলায় খারাপ হয়ে যাচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। মানে দুটো বেগুন গাছের মাঝখানে পড়ে গেছে, না পাচ্ছে রোদ, না পাচ্ছে কোনো বৃষ্টি, না পাচ্ছে শিশির, গাছটি খারাপ হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে দেখাই, এই দেখুন আমার পদ্ম গাছটা। এই পদ্ম গাছটা আমি গালিব স্ট্রিট থেকে টিউবার নিয়ে এসেছিলাম, ভাইকেও দিয়েছি কিছুটা, ভাইও একটা কিনেছে, আমি একটা কিনেছি। আর ভাইয়ের গাছে এই যে ফুলটা এখন আমার দেখছেন, এর থেকে বড় ফুল হয়েছে আর বড় বড় পাতাও হয়েছে, কিন্তু আমার গাছটায় সেরকম একটা পাতাও সেরকম একটা বড় না, আর ফুলটা সেরকম একটা ফোটেনি। এই একটা হয়েছে পদ্ম গাছ। তবে মানে একটা স্বপ্ন ছিল যে পদ্ম গাছের ইয়ে করবো, সেটা তো বড় তো হয়েছে, ফুলও দেখলাম। যাই হোক, আস্তে আস্তে হবে, গাছটা এখনও অপেক্ষায় আছে। আরও এই যে ব্রাঞ্চ বেরাচ্ছে নতুন নতুন এখনও, এই একটা, এই আছে, এই একটা বেরাচ্ছে, আর এই দেখুন এই একটা কুড়ি এসছে, আরও কুড়ি বেরাবে, এখনও অপেক্ষায় আছে, আরও ফুল হবে। এখনও সবে গাছটি এখনও বেশি দিন বয়স হয়নি। এদিক থেকে রাউন্ড করে একটা রাউন্ড এই যে কমপ্লিট করলো এখানে এসে, মানে একটা রাউন্ড কমপ্লিট করলো, এখনও পুরো ইয়ের টপটা বাকি রয়েছে ওরা, এখনও দেখা যাক কতদিন কী হয়। দেখি এটা হলে আরও কিছু পদ্মর গাছ আনবো। তো অনেক দিন পরে ভিডিওটা শুরু করলাম আর কি, ভিডিওটা আগে মাঝখানে বন্ধ রেখেছিলাম, করিনি, আসলে সময় হয়ে পাচ্ছে না, যেই কারণে ভিডিওটা আর করিনি কন্টিনিউ। আর এই ক্যামেরাটাও একটু খারাপ হয়ে গেছে, যেই কারণে ভিডিওটা মানে করার ইচ্ছে থাকলেও করতে পারি না। ক্যামেরাটা মানে এতটা মাঝখানে ক্যামেরার সামনে নোংরা জমে গেছে, আর এই ফোন এখন খুলতেও পারছি না দোকানে দিয়ে, এখন খুলে করতে গেলে পিডি ভেঙে গেলে বা কোনো কিছু, যাই হোক করে 1000 টাকা খরচা আছে। এই মুহূর্তে এখন করাতেও চাইছি না ফোনটা, যেই কারণে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার ক্যামেরার কোয়ালিটিটা কীরকম আছে। তো ওয়েদারটা কয়েকদিন ধরে এমন বিচ্ছিরিভাবে হয়ে রয়েছে, মানে 12টা বাজলেই তারপর থেকে যেন পুরো মেঘ করে থাকছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এরকম। এই দেখুন এক্ষুনি মেঘলা ছিল আর এক্ষুনি আবার রোদ উঠে গেল, এই কি অবস্থা, ওয়েদারের কোনো ঠিক নেই কখন কি হচ্ছে। এই মাচাটা আবার নতুন করে বুনে দেওয়া হয়েছে, এটা ছিল না আগে, এই হাইটে ছিল একটা ছোট্ট করে এক সাইড করা, জাল দিয়ে করা ছিল। তো এই মাচাটা আপাতত বুনে দেওয়া হয়েছে ছোট্ট করে। আর এখন আর এই গাছটা কেটেও দেওয়া হয়েছিল, কুদরি গাছটা, তা কেটে দেওয়ার পরে দেখো ফলন দেখুন, ওইদিকে সব জায়গায় দেখুন ফলন প্রচুর হয়ে রয়েছে। মানে আমার আশেপাশে থেকে আরও আত্মীয় স্বজনদের সবাইকে দেওয়া হয়ে গেছে, এখানে কাছাকাছি যারা থাকে তাদেরকে দেওয়া হয়ে গেছে, তারপরেও এতগুলো রয়েছে এখনো পর্যন্ত। আর কুদরিগুলোর সাইজগুলো খুব বড় বড়, ভালো সাইজ।
গাছের গোড়াটা নিয়ে এসেছিলাম আমি আমার একটা বন্ধুর বাড়ির থেকে, তাপস স্যার। এই গাছটি আসলে মেদিনীপুর থেকে আনা, এই গাছটি ওনার, ও মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি ডাল কেটে নিয়েছিলাম। গাছটি এখন দেখুন গোড়াটা কিরম মোটা দেখুন। আর এর পিছনে প্রত্যেকটা দিন ঘ্যান 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 করতে লাগবে যে স্নান কর রে, স্নান কর রে, স্নান কর রে, স্নান কর। সে এখন বাজে প্রায় দেখুন 2:25 বাজে, আর এখনও স্নান করতে গেছে। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছে অনেক কুঁদরি ঝুলেছিল, সেগুলো আজকে পাড়া হয়েছে। তো দেখাচ্ছি একটু পরে কতটা কুঁদরি পাড়া হয়েছে। আর আজকে দেখুন এই যে পদ্মটা, এটা আপনার থেকেই শুকিয়ে গেল হঠাৎ করে, মানে সেরমভাবে ফুটলেও না। এখন দেখা যাক এইটা যদি ঠিক মতন হয়। আর এতে যে মাছগুলো ছাড়া ছিল আগে, রঙিন মাছগুলো যেগুলো ছাড়া ছিল, যেমন গাপ্পি, মলি, প্লাটি, ওগুলো সব বর্ষার সময় জল যখন পুরো ভরে গেছিলো, গামলাটা ডুবে গেছিলো, তখন বেরিয়ে গেছিলো এখান থেকে। তাই ছোট ছোট কিছু এমনি যেগুলো নর্মাল জলে পুকুরে যেগুলো গাপ্পি দেখা যায়, সেই গাপ্পিগুলো ছাড়া আছে কয়েকটা, বেশি না। আর আপনারা দেখেছিলেন এখানে একটা বড় কলা গাছ ছিল, প্রায় অনেক হাইট পর্যন্ত হয়েছিল। আর এটা হচ্ছে কাঁঠালি কলা গাছ। আর এই কলা গাছটা আমি এক জায়গায় কাজে গিয়েছিলাম, সেই বাড়িতে ছিল। আর এটা কাঁঠালি কলা দেখে তারপরে গাছটা আনা হয়েছিল, কারণ আগের গাছটা কাঁঠালি কলা ভেবে এনেছিলাম, কিন্তু হয়েছিল ওটা আটি কলা বা বিচি কলা যেগুলো। আর এত পরিমাণে বীজ হয়েছিল, মানে ভিতরে মাংসই ছিল না, মানুষে খেতে পারতো না। একটা কলা খেতে গেলে আধা ঘন্টা 15 মিনিট সময় লাগতো। তো যেই কারণে পুরো গাছটাকে তুলে দেওয়া হয়েছে, এখন এই গাছটাকে নিয়ে আসা হয়েছে। তো এটা কাঁঠালি কলারই গাছ, আমি নিজে দেখে তারপরে নিয়ে এসেছি, কলা অবস্থায় থেকে দেখে তারপর নিয়ে এসেছি। আর এই দেখুন, মানে আজকে পেরেছে, এই যে কুঁদরি হয়েছে দেখুন, কত পরিমাণে কুঁদরি হয়েছে দেখেছেন? এই দেখুন প্রায় অনেক কুঁদরি আছে। এতগুলো কুঁদরি রয়েছে এখনো পর্যন্ত। আর এটা বনি ওর মায়ের বাড়িতে নিয়ে যাবে আজকে, 2 দিন থাকবে ওখানে গিয়ে। এই দেখুন কুঁদরিটার সাইজ দেখেছেন? পুরো আমার এই একটা আঙ্গুল, মাঝখানে যে আঙ্গুলটা, বড় আঙ্গুলটা সেরকম সমান সমান, আর মোটাও আছে। আর এই কুঁদরিটার টেস্ট খুব সুন্দর। ভিডিও আমার ভিডিও এই ভিডিওতে ছেড়ে দেন। দেখুন তো এই কত মিথ্যাবাজি দেখুন। আমি এখানে ভিডিও করে দিই। ও ক্রিকেট নিয়ে ব্লগ করে, আর আমাকে বলছে কি এই ভিডিওগুলো করে দিতে। তো আমি ভিডিও এডিটিং করে ছেড়ে দিয়েছি আমারটাতে। এবার দেখুন, ও বলছে না, ওটা আমার ভিডিও, আমি ছাড়বো। আসল প্রুফটা দেখুন, এই যে ভিডিওগুলো দেখুন, এই যে এখানে আছে, কতগুলো ভিডিও আছে। তো ওটা তো আমার মোবাইলেও আছে। হ্যাঁ, তো আমার এখান থেকে তুমি নিয়েছো। না না, আমি তোমার কাছে নিয়ে নিই। আমার এখান থেকে সব কটা তুমি আমার মোবাইল থেকে নিয়েছো। আপনারা দেখুন, বিচার চাই, এটা বিচার চাই। আপনার কমেন্টে দেখুন, সব কটা আমার এই ভিডিওটা তো ওখানেও আছে। এই ভিডিওটা নিল, এই ভিডিওটা নিল, সব কটা ভিডিও আমার থেকে ছেপে নিয়ে নিয়েছে তিনি। কিছু বলুন না, আমার ভিডিওগুলো ছেপে ছেপে নিচ্ছে। আমার ভিডিওগুলো সব ছেপে ছেপে নিচ্ছে, আর বলছে কিন্তু আমার ভিডিও। সবই আমার ভিডিও, মোবাইলটাও আমার। সবাই এখন বুঝে যাবে যে তুমি সব আমার ভিডিও দেখে দেখে তুমি করছো। তুই ভিডিও করিস? হ্যাঁ, তাই না তো কি? একটা আঁকা দিলে ঠিক মতন আঁকতে পারে না।
একটা আঁকা দেখাচ্ছি দেখুন, মানে ও দুর্গাপুজোর দুর্গা ঠাকুরের ছবি এঁকেছে, মানে ষষ্ঠীর অনেক আগের থেকে শুরু করেছে, কিন্তু দশমী পার হয়ে গেছে, তারপরে গিয়ে কমপ্লিট করেছে ঠাকুরটা। দেখাচ্ছে দেখুন, এই দেখুন, এই যে ঠাকুরের ছবিটা, মা দুর্গার ছবিটা, এই যে এইটা চালু করেছিল আঁকাটা ষষ্ঠীর আগে, আর দশমী পেরিয়ে গেছে, তারপর তখনও পর্যন্ত আঁকা কমপ্লিট হচ্ছে না। মানে একটুখানি করে আঁকে, হয়তো এই জায়গাটাকে একটু দাগ দিয়ে চলে গেল, দিয়ে তারপর আবার সারাদিন খেলাধুলাই করলো, বললে আঁকলো, নাহলে না। আঁকাটা খুব সুন্দর হয়েছে দেখুন। আর এই একটা আঁকা হয়েছে, এই 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 আঁকাটা দেখলে লোকে বলে এটা কে এঁকেছেন, এই চোখটা দূর থেকে দেখলে পুরো একদম মনে হবে যেন চোখটা জল 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 করছে, এটা ও এঁকেছে। আর এখন ওই পড়ে এসে খুব কষ্ট হয়ে গেছে, তাই এখন মোবাইল নিয়ে বসে পড়েছে। আর একটু পরে বিকেলের দিকে যাবে ওর দিদার বাড়িতে, স্নান করবি, চ তাড়াতাড়ি আয়। দেখুন আজকেও আবার সেই কী ধরনের মেঘ করেছে, মানে প্রত্যেক দিন ওই মানে এরম টাইমে বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ওই ঝিরিঝিরি করে হচ্ছে, মেঘ করে থাকছে। প্রচুর মেঘ করেছে। হাওয়াও চলছে। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন? আর এদিকে আমার গায়ে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন জোরেই বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎও চমকাচ্ছে কি পরিমাণে।